হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি রিভিউ বাংলা রিভিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি কলিয়ার ব্র্যান্ডের একটি ব্লুটুথ ওয়্যারলেস স্পিকার। আজকের ভিডিওতে আমরা জানবো এই স্পিকারটির ফিচার ও কনফিগারেশন এবং দাম সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমেই আমরা দেখতে পাবো প্যাকেটের উপরে বেশ বড় করেই এটির মার্কেট ব্র্যান্ডিং দেওয়া রয়েছে কলিয়ার। এর নিচে ছোট করে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এর একটু নিচেই দেওয়া রয়েছে বেটার সাউন্ড কোয়ালিটি, সেটা আমরা একটু পরেই শুনতে পারবো যে কীরকমের সাউন্ড এতে হয়। এর নিচে বেশ কিছু হাইলাইট দেওয়া রয়েছে, লেখা রয়েছে পোর্টেবল অ্যাক্টিভ মিউজিক প্লেয়ার, পোর্টেবল ওয়্যারলেস স্পিকার। এর নিচে কিছু অপশন দেওয়া আছে যে আমাদের এই স্পিকারটি কিসের সাথে কানেক্ট করা যাবে। সেগুলো হলো ল্যাপটপ, পিসি, মোবাইল ফোন, হেডফোন সহ আরও অনেক কিছুতেই কানেক্ট করা যাবে এটি। এরপরে যদি আমরা পিছনের দিকে আসি, পিছনে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। পিছনের দিকে এটির মডেল দেওয়া রয়েছে s158। চলুন এবারে আমরা প্যাকেটটি আনবক্সিং করি। এর ভিতরে আমরা সর্বপ্রথমেই পেয়ে যাব একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। যদি আপনার বাসায় কোনো মাইক্রো ইউএসবি চার্জিং কেবল থেকে থাকে তাহলে এটির আর কোনো প্রয়োজনই নেই, সেটি দিয়েই চালিয়ে যেতে পারবেন। এরপরে রয়েছে একটি 1x1 কেবল বা জ্যাক। এই 1x1 কেবলটির কাজ হচ্ছে আপনার এই স্পিকারটির ব্যাটারি যদি একদম শেষ হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায় তাহলে এই 1x1 কেবলটির মাধ্যমে সরাসরি আপনার মোবাইল ফোন থেকে মিউজিক প্লে করতে পারবেন। তবে হ্যাঁ, 1x1 কেবল দিয়ে মিউজিক প্লে করলে সাউন্ড একটু কম শোনাবে, কারণ এতে ব্যাটারির কোনো সংযোগ থাকছে না। এরপরেই প্যাকেজিং করা রয়েছে আমাদের সেই স্পিকারটি। এটিকে খোলা যাক। এই হচ্ছে আমাদের সেই স্পিকারটি। স্পিকারটির সাথেই দেওয়া রয়েছে একটি হ্যান্ড স্ট্যান্ড। এটির মাধ্যমে স্পিকারটি হাতে বা অন্য কোনো স্থানে ঝুলিয়ে রাখতে পারবেন। স্পিকারটির সামনের দিকে আসলেই দেখতে পাবো বেশ বড় করেই দেওয়া রয়েছে এটির মার্কেট ব্র্যান্ডিং কলিয়ার। এর একটু নিচেই বেশ বড় করেই দেওয়া রয়েছে একটি স্পিকার গ্রিল। এর ভিতরেই রয়েছে 3 ওয়াটের একটি স্পিকার। এতে সাউন্ড আসে চমৎকার এবং এই স্পিকারটি চালাতে প্রয়োজন হয় একটি ব্যাটারি। এই স্পিকারের ব্যাটারি হিসেবে রয়েছে 3.7 ভোল্ট তথা 1200 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য প্রয়োজন হবে ডিসি 5 ভোল্টের একটি চার্জার। কিন্তু আমি এটাতে 40 মিনিটের মতো চার্জ দিয়ে 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছিলাম। একটু উপরে আসলেই দেখতে পাবো 5টি বাটন রয়েছে। আমরা জেনে আসি এই বাটনগুলোর কি কাজ। সর্বপ্রথমে আমরা পেয়ে যাব অন অফ করার জন্য একটি পাওয়ার বাটন। এটির মাধ্যমে এটিকে অন অফ করা হয়। এর পাশেই রয়েছে একটি মোড বাটন। এই বাটনে মোট 4 থেকে 5টি মোড রয়েছে। এইগুলো হলো ব্লুটুথ, FM, 1x1 বা AUX পোর্ট, SD কার্ড মোড, পেন ড্রাইভ মোড। এর পাশেই রয়েছে মাইনাস এবং প্লাস বাটন। এই বাটন দুটি দিয়ে এক ক্লিকে মিউজিক পরিবর্তন করা হয় এবং লং প্রেসে সাউন্ড কমে এবং বাড়ে। এবং সর্বশেষ রয়েছে একটি RGB লাইটের অপশন। এই বাটনটির মাধ্যমে RGB লাইটের কালার চেঞ্জ করা হয় এবং অন অফ করা হয়। এবারে আমরা পিছনের দিকে আসি। পিছনের দিকে প্রথমেই আমরা দেখতে পাবো একটি USB আউটপুট বা ইনপুট রয়েছে। এটির মাধ্যমে পেন ড্রাইভ অথবা USB ফ্যান বা USB লাইটও চালাতে পারবেন। এর পাশেই রয়েছে TF কার্ড বা অথবা মেমোরি কার্ড লাগানোর জন্য ছোট্ট একটি জায়গা। এর পাশে রয়েছে DC ইন বা মাইক্রো USB চার্জিং পোর্ট এবং সর্বশেষ রয়েছে একটি ছোট্ট একটি হেডফোন পোর্টের মতো একটি AUX পোর্ট। এটি দিয়ে 1x1 কেবলের মাধ্যমে সরাসরি গান শোনা যায়। চলুন এটিকে অন করে সাউন্ডগুলো শোনা যাক। আমরা মিউজিক শোনার জন্য ব্লুটুথের সঙ্গে মোবাইলে কানেক্ট দিয়ে নিলাম। এর ভিতরে রয়েছে একটি RGB লাইট। সাথে থাকা RGB লাইটটি মিউজিকের তালে তালে মিউজিকের সাথে সাথেই জ্বলতে থাকে। চলুন আমরা একটি মিউজিক শুনে আসি। এটির মিউজিকের বেস এবং সাউন্ড খুবই ভালোই লেগেছে আমার কাছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। যদি আমরা মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে এই স্পিকারটি চালানোর চেষ্টা করি সেক্ষেত্রে ওয়ার্কিং ডিস্টেন্স থাকবে 10 মিটার। হ্যাঁ ভিউয়ার্স, এই ছিল এটির ফিচার এবং কনফিগারেশন। এখন আমরা এটির দাম সম্পর্কে জানব। আমাদের এই কলিয়ার S158 ওয়্যারলেস স্পিকারটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 900 টাকা থেকে 1000 টাকার ভিতরে এবং এই স্পিকারটি পেয়ে যাবেন আপনারা মেধা মোবাইল শপ অ্যান্ড টেলিকমে। আমরা ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলেও নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সামনে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।